বন্ধুরা, গিনি সিস্টারের আরেক নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আমি আজকে আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে খুবই একটা আনন্দের দিন, কেননা দিদি র্যাম্বু আসছে, ফোন করেছিল কালকে রাতে, কেননা পিউকে ছাড়তে আসবে ওর পিজিতে, দিদির মেয়ে পিউ। ওকে তো তোমরা এর আগের ব্লগে দেখেছো। তো সকাল থেকে দেখো রান্না বান্নার আয়োজন করলাম, তার জন্য ব্লগটা অতটা করতে পারিনি, দেখাতে পারিনি। তো খুবই ভালো লাগছে, দেখো কি কি করেছি আমি। এই যে টমেটো ধনেপাতা দিয়ে এই যে ডাল, এখানে আছে এই যে জ্যান্ত কাতলা মাছ, আর এখানে আজকে ভেটকি আছে। এখানে অনেক আইটেম করেছি। এটা দেখো, এটা একটা নতুনত্ব মাছ, এটা হচ্ছে কাজলি চুচড়া, এটাও করেছি। তার সঙ্গে আছে এই যে ফুলকপির পকোড়া, এখানে একটা ওলকপি ছিল, সেটাকে একটু ভেজে দিয়েছি। আর এখানে এই যে ভেটকি মাছ ভাজা রেখেছি, হালকা করে ভেজেছিলাম। তো জায়াম্বু, তো মাছের আইটেম কেন করলাম, তো জায়াম্বু মাংসটা অতটা পছন্দ করে না। তো অনেকদিন পর জায়াম্বু আসছে, মেজো জায়াম্বু এটা আমার। তো সেই জন্যই মাছ করলাম। সব মাছ খেতে উনি খুব ভালোবাসে। উনি আসতে পারে না, কেননা দিদি জ্যাঠতো শ্বশুর ওদের সঙ্গে থাকে, ওনারও শরীরটা খুব খারাপ, আমার শাশুড়ি মার মতন। দেখেছে তো, বিশ্বাসবাবু কোথাও বেরোতে পারে না। আমরা যখনই ঘুরতে যাই বোনরা মিলে, বিশ্বাসবাবু যেতে পারে না শাশুড়ির জন্য, ঘরে তো একজন থাকতে হয়। তো আজকে আসছে জায়াম্বু অনেকদিন পর। তো এই রান্না বান্না করলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখানে একটু দেখো এই যে ছোলা ভিজিয়েছি, জায়াম্বুকে সন্ধ্যাবেলায় যদি আসে একটু টিফিনে দেবো। জায়াম্বু হাবিজাবি খেতে চায় না, সিঙ্গাড়া চপ মানে অয়েলি খাবার অতটা ভালোবাসে না, তাই একটুখানি ছোলাও ভিজিয়ে রেখেছি। দেখা যাক আসুক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, চলো। তো দিদি জামাইবাবু আসবে বলে ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিয়েছি। এখানে ডাইনিংয়ে একটা খুব সুন্দর কার্পেট পেতেছি। শীতকালে এই কার্পেটগুলো খুবই কাজে লাগে, কার্পেটের কোয়ালিটিগুলোও খুব ভালো। আর এখানে দেখো চণ্ডীমেলা থেকে এই ফুলের স্টিকগুলো এনেছিলাম, এর আগের ব্লগে তোমরা দেখেছো, খুব সুন্দর লাগছে, নানা রকম কালারের। তো বেডরুমও একটা কার্পেট পেতে নিয়েছি, বিছানাটাও দেখো খুব সুন্দর করে গুছিয়েছি। চলো এবার যাই আমার শাশুড়ি মার ঘরে, কি করছে দেখি, ওনার শরীরটা খুবই খারাপ। কি খাচ্ছ? ভাত খাচ্ছ? হ্যাঁ, ভালো। ডাল আর ভাত খাচ্ছি। ফোন দেখলেই এবার দেখো বড় বড় করে তাকায়। ক্যামেরা তোমার, ফটো তুলছি, হাসো একটু, হাসো। হ্যাঁ ঠিক আছে, এই নাও। এই তো ফটো উঠছে, ফটো তোমার। খেয়ে নাও তাড়াতাড়ি। এখানে বিশ্বাসবাবু খাওয়াচ্ছে, এই যে তোমাদের মিষ্টি দিদা। শরীরটা খুবই খারাপ। তোমার শরীর ভালো আছে? বন্ধুদের বলো ভালো আছে তোমার শরীর? ভালো আছে, ঠিক আছে, এমনি ঠিক আছে বলছে। দেখো ফোনে সব বলছি, দেখেছো। আর এখানে এই যে একদম গলা ভাত, কেন এখন আর চিবিয়ে খেতে পারে না। তো এই যে বিশ্বাসবাবু দেখো খাইয়ে দিচ্ছে জুত করে, এই যে। ফটো উঠছে, খাও তাড়াতাড়ি খাও। কি খাবা? মিষ্টি খাবা? মিষ্টি মিষ্টি খাবা? হ্যাঁ মিষ্টি খাবে। খাবে মিষ্টি? হ্যাঁ। তো চলো, দিদিরা তো আসছেই, তোরা আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে এই যে ব্যালকনি, রাস্তা থেকে দেখো কত সুন্দর। এই যে দিদি চলে এসছে, এই যে জায়াবুকে দেখার। জায়াবুকে অনেকেই তোমরা দেখোনি, অনেক বছর পর এসছে। তো এই কদিন আগে বেরিয়ে গেলাম, আবার এসছি, একটু দরকারেই এসছি। দরকার বললাম তো, পিজিতে ইয়েকে পিউকে দিতে এসছে, তো সেই জন্য এখানে এসছে। তো এই যে এসে একটু চেঞ্জ করে এই যে চা নিয়ে বসলাম। জায়াবু বলছে চা খাবে না। জায়াবু কিছু বলবেন আমাদের বন্ধুদের? হাই গাইস, কতদিন বাদে এসছো বলো? শাড়ি বাড়ি ক বছর? আমি প্রায় অনেকদিন পরে এলাম। অনেকদিন না, বছর বছর পরে এলাম, তাকে এসে ভালো লাগছে। তো বলেছি তো যে ও যে তোমার জন্য এই যে আমার জন্য দিয়েছে চাউমিনটা বানিয়েছে, কেমন হয়েছে? ম্যাগি নুডলস দিয়েছে খেতে, খানাওয়ালা খাচ্ছি। তো এখন ভালোই মজা হবে, গল্প গুজব হবে, সব হবে, খাওয়া দাওয়া হবে রাতে, ভালোই লাগছে।
তো চাটা খেয়ে নিই, তারপরে কি কি প্রোগ্রাম হবে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আজকে আর ছোট বোন আসেনি। না, ছোট বোন আসেনি, ও এসছে একটু দরকারে। তো চলো দেখতে থাকো। তো রাতের খাওয়া দাওয়ার পর আমাদের দিদি জামাইবাবু এসছে, খুবই মজা হচ্ছে। এই যে জামাইবাবু খেতে বসেছে, বিশ্বাস বাবু খেতে বসেছে। জামাইবাবু এই যে খাওয়া দাওয়া কি কি খাচ্ছেন? ডালটা বলো। ঝালটা ভালো, বলে দাও। কাজলি, আর কি কি কাতলা, এই যে ভেটকি, তো সব একদম অসম। সকালে তো তোমরা দেখেছো কি কি রান্না করেছি। তো জামাইবাবু সেরকম অত কিছু নেয়নি। আমি মাংসের ভক্ত না, মাছের ভক্ত। হ্যাঁ, ভোজন হচ্ছে। শুধু এত সুন্দর মাছ করেছে। রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে বলুন, অসম, আমাদের বন্ধুরা শুনবে না কেমন রান্না করি? দারুণ, ফাটাফাটি। বাহ। আর তুমি তুমি বলো বিশ্বাস বাবু? অসাধারণ। আর এই যে দেখো গুড়ের গরম গরম রসগোল্লা, এটা মেজদি নিয়ে এসছে, দিদি আছে। ভুড়ি ভোজন হচ্ছে। তো এই রাতের ডিনার হচ্ছে, তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো ভালোই লাগছে। এখন রাতে খাওয়া দাওয়ার পরে একটু গল্প হবে আমাদের, প্রায় 2-2:30 পর্যন্ত দিদির আমার গল্প হয়। কিছু বলবি? অনেক রাত অব্দি গল্প হবে। ও সারাদিন বসে আজকে 3-4 রকম মাছ করেছে, খুব সুন্দর রান্না বান্না করেছে, ভালো হয়েছে। যাই হোক, আর কি বলবো বলো। চলো খাওয়া দাওয়া হয়ে যাক। তো খুবই আনন্দ লাগছে, এতদিন পর এসছে জায়াম্বুকে একটু, মানে তাও সেরকম কিছু নেয়নি, অল্প ভাত নিয়েছে, মাছ এক পিস করে নিয়েছে। যাই হোক খেয়েছে, তাই এটাই অনেকটা। তুমি বলবে কিছু? দিদি জায়াম্বু এসছে, খুব অসাধারণ, ভালো লাগছে। ভালো লাগছে? সব আসলে তো আনন্দ। বাহ, তাহলে চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে গল্প গুজব হবে।